কথাই বলার আছে যে বাংলাদেশে কোনো ভাই যেন ফোন যেন না দেয় বা বিরক্ত যেন না করে। আমার যেন প্রবাসের ভাই যে কোনো একজন আমাকে ফোন দিবে, মানে অনেকজন ফোন দিবে, তার মধ্যে খুঁজে নিতে হবে যেন ভালো, যেন আমি যেন একটা আমার আশাটা যেন পূরণ হয়। যেই আশার জন্য ভিডিওর সামনে আইছি সেরকম যেন একটা আমি ভালো মনের মানুষের জন্য যেহেতু আইছি সেরকম আমি যেন পাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম হচ্ছে সাথী, আমার বাড়ি হচ্ছে দিনাজপুর। আচ্ছা, তো এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে একটা ভালো মনের মানুষের জন্য আইছি। ভালো মনের মানুষ বলতে কি? ভালো মনের মানুষ বলতে কি, যে যার পাশে থাকবে, দায়িত্ব নেবে এবং বিপদ আপদের পাশে থাকবে, সেরকম একটা মনের মানুষ খুঁজতেছি। বুঝিনি, আরেকবার বলেন। ভালো মনের মানুষ খুঁজতেছি সেরকম যে আমার দায়িত্ব নিবে, যে পাশে থাকবে, হেল্প সহযোগিতা করবে, সেরকম একটা আমি মনের মানুষ খুঁজতেছি। আচ্ছা, তো এই মানে যে আপনার দায়িত্ব নিবে, যে আপনাকে ভালোবাসবে, সেরকম লোক যে চাচ্ছেন, তা আপনার জীবনে কি ঘটেছে? আপনার স্বামী কি হয়েছে? আপনার বয়স কত? সেই কথাগুলো একটু বলেন। আমার বয়স 20 বছর। আমার স্বামী সাথে ডিভোর্স হয়ে গেছে, নেশা খায়, মারধর করে, জ্বালায়, তার কারণে ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, তো এই যে আপনার স্বামীর সাথে মানে কতদিন সংসার করছেন? সংসার করছি 3 বছর। 3 বছর? 3-2.5 বছর হবে। 2.5-3 বছর। তো এই যে 3 বছর সংসার জীবনের গল্পটা বলেন, আসলে কি ঘটেছে, কেন হয়েছে? আমার মা প্রস্তাবের মাধ্যমে বিয়ে দিছিল। আমি ছোট আসলাম, আমার বাবা মারা গেছে। আমার মা প্রস্তাবের মাধ্যমে বিয়ে দেওয়ার পরে সে নেশাখোর, আমার আম্মুও জানতো না। তারপর টাকার জন্য মারধর করে, জ্বালায়, তার কারণে অনেক জ্বালা, মানে মারধর অনেক করে। তার জন্য অনেক কিছু করছি, ভালো হওয়ার চেষ্টা করছি, কিন্তু সে ভালো হয়নি, তার কারণে ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, এই যে মনে করেন অল্প কিছুদিন সংসার কইরা ডিভোর্স হয়ে গেছে, আজকে কতদিন আপনি স্বামী ছাড়া আছেন? আমি স্বামী ছাড়া আছি, না হলেও 2 বছর থেকে স্বামী ছাড়াই আছি। 2 বছর। ছেলে মেয়ে কয়জন? আমার একটা বাচ্চা। এক মেয়ে না ছেলে? মেয়ে। ছেলে না মেয়ে। মেয়ে। আচ্ছা, তো এই যে একটা মেয়ে নিয়ে কিভাবে চলছেন, কি করছেন, সেই কথাটা বলেন। কিভাবে চলবো? আমি হচ্ছে মানুষের বাসায় কাজ করি, কাজ করে চলি। আমার মা হচ্ছে আমার বাচ্চাটাকে দেখে। আমি 2টা বাসায় কাজ করি, ওই বাসায় কাজ করে রুম ভাড়া দেই। আমি মানে দেশের বাড়িতে রুম ভাড়া নিয়ে আসি, বর্তমানে কাজ করি, রুম ভাড়া দেই, খাওয়া দাওয়া। তো আমি আর এরকম করে নিজস্ব কোনো বাড়ি ঘর নাই? না, নিজস্ব বাড়ি ঘর নেই। কারণ কি, আপনার বাবা নাই? আমার বাবা ছিল, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মারা গেছে। আমার ফুপুরা বা আমার দাদারা দখল করে, মানে ওদেরকে ওদের নামে রেখে দিচ্ছে। তার কারণে আমরা হচ্ছে আমাদের গার্জিয়ান নাই, আর সেরকম আমাদের পরিস্থিতি নাই যে আমরা একটা কোনো কিছু করব বা আদায় করব, সেরকম আমাদের পরিস্থিতি নেই। তার কারণে ভাড়া বাড়িতে আসছি। আপনার বাবাও কি ভাড়া বাড়িতে ছিল? না না, আমার বাবা ছিল, আমার বাবা আমার মা ছিল, আর বর্তমানে আমার দাদির বাড়িতেই ছিল। তা আমার দাদি ওরা কি যেন আমার ফুপু, মানে ফুপু আছে তো 3টা ফুপু, ওদেরকেই লিখে দিছে। এখন আমাদের সেরকম পরিস্থিতি নাই যে আমরা জমি দখল করতে যাওয়ার জন্য কোনো পরিস্থিতি আমাদের কাছে নেই। আচ্ছা, তো আসলে এখন আপনি কি চাচ্ছেন মূলত? এখন আমি কি চাচ্ছি? আমি এখন চাচ্ছি একটা ভালো মনের মানুষ। ভালো মনের মানুষ বলতে কিরকম? ভালো মনের মানুষ কিরকম, যে আমার পাশে থাকবে, বিপদ আপদের পাশে থাকবে, আমার সহযোগিতা করবে। আমি চাই না সবার কাছে আমি সহযোগিতা নেই, এটা না। আমি চাই একজনকার কাছেই খাইতে চাই, আমি একজনকার কাছে নিতে যাই, যে আমার পাশে থাকবে, যে আমার সংসারটাকে চালাবে। আমি তাকেই বিয়ে শাদী করব এবং তার সাথেই সারাটা জীবন থাকবো। তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি? যোগাযোগের ব্যবস্থা আছে। বলেন কি ব্যবস্থা? নাম্বার বলেন। আপনারা শুনলেন এই বোনটির জীবনের কথাগুলো। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে তাকে একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন, তার পাশে থাকবেন। তো আপনারা আর কিছু বলার আছে? না, আমার কি আর বলা থাকবে। ঠিক আছে দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।